ভোটার তালিকা নিয়ে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে। আচ্ছা, আপনার নাম কি ভোটার তালিকায় ঠিকঠাকভাবে আছে? একবার ভেবে দেখুন তো, যদি কোনো ভুল থাকে বা ধরুন নামটাই না থাকে, তাহলে ভোট দেওয়ার দিন কি বিরাট সমস্যা হতে পারে। এই প্রশ্নটা কিন্তু এখন খুবই জরুরি, কারণ সারা দেশ জুড়ে একটা বিশাল কাজ শুরু হয়ে গেছে, আর আপনার একটা ছোট্ট ভুল বা সামান্য অসচেতনতা আপনার ভোট দেওয়ার অধিকার প্রয়োগে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই যে প্রক্রিয়াটা, এর নাম হল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে SIR 2025। তো এই পুরো ব্যাপারটা কি, কাদের ফর্ম ফিল করতে হবে আর কাদেরই বা করতে হবে না, আসুন সবকিছু আমরা ধাপে ধাপে একদম সহজ ভাষায় বুঝে নেই। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। সবার আগে আমাদের জানতে হবে, এই যে আমরা SIR 2025 বলছি, এই জিনিসটা আসলে কি। একদম সোজা কথায় বলতে গেলে এটা হলো আমাদের ইলেকশন কমিশনের একটা উদ্যোগ। এর প্রধান কাজ হলো দেশের যে ভোটার তালিকা আছে সেটাকে একেবারে ঝকঝকে, পরিষ্কার, সঠিক আর আপ টু ডেট করে তোলা, যাতে বুঝতেই পারছেন লিস্টে কোনো ভুলভাল নাম বা তথ্য না থেকে যায়। কিন্তু একটা প্রশ্ন তো মনে আসতেই পারে, তাই না, যে এত বড় একটা কাজ হঠাৎ করে এখন কেন করা হচ্ছে? ওয়েল, এর পেছনে কিন্তু একটা বেশ বড় কারণ আছে। ২১ বছর, হ্যাঁ, একদম ঠিক শুনছেন। শেষবার এই ধরনের দেশজোড়া এত বড় ভেরিফিকেশন প্রসেস বা SIR হয়েছিল ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে। মানে ভাবুন একবার, প্রায় ২ দশকেরও বেশি সময় পর আবার এই উদ্যোগটা নেওয়া হচ্ছে। আর এই যে লম্বা ২১টা বছর, এর মধ্যে তো অনেক কিছুই বদলে গেছে, তাই না? দেখুন, সমস্যাগুলো এখানে খুব পরিষ্কারভাবে দেওয়া আছে। অনেকেই হয়তো নতুন জায়গায় চলে গেছেন, অনেক মানুষ মারা গেছেন কিন্তু তাদের নাম এখনও লিস্টে রয়ে গেছে। আবার ডুপ্লিকেট নাম বা এমন নামও থাকতে পারে যা থাকার কথা নয়। এই সমস্ত ভুলচুক ঠিক করাটাই হলো এবারের আসল কাজ। তো এত বড় একটা কাজ, এটা করছেন কারা? চলুন, যারা একদম গ্রাউন্ড লেভেলে মানে মাঠে নেমে এই দায়িত্বটা পালন করছেন তাদের কথা একটু জেনে নেওয়া যাক। দেখুন, পুরো সিস্টেমটার কিন্তু একটা সুন্দর কাঠামো আছে। আপনার এলাকার বুথ লেভেল অফিসার, যাকে আমরা BLO বলি, তিনি আপনার বাড়িতে আসবেন। তার ওপরে রয়েছেন ERO এবং ARO। আর যদি মনে হয় কোনো সিদ্ধান্তের সমস্যা আছে, চিন্তার কারণ নেই। জেলা ম্যাজিস্ট্রেট এবং রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আপিল করারও সুযোগ আছে। তো এই পুরো কাঠামোটা যদি আপনার জানা থাকে, ব্যাপারটা বোঝা আপনার জন্য অনেক অনেক সোজা হয়ে যাবে। এবার চলে আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, মানে এই পুরো প্রক্রিয়াতে আপনার ভূমিকাটা কি, আপনাকে ঠিক কি করতে হবে। যখন বুথ লেভেল অফিসার বা BLO আপনার কাছে আসবেন, তিনি একটা বিশেষ ফর্ম নিয়ে আসবেন। এর নাম হচ্ছে এনামেরেশন ফর্ম। আর সবথেকে ভালো ব্যাপার কি জানেন? এই ফর্মে আপনার ভোটার লিস্টের ডিটেলসগুলো আগে থেকেই ফিল আপ করা থাকবে। আপনার কাজ শুধু একটাই, সবকিছু একবার মিলিয়ে দেখা যে ঠিকঠাক আছে কিনা। সুতরাং আসল কথাটা হচ্ছে, সবাইকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে না, এটা মাথায় রাখবেন। যদি আপনার নাম এবং বাকি সব ডিটেলস ভোটার লিস্টে আগে থেকেই একদম পারফেক্ট থাকে, তাহলে আপনার কোনো কাজ নেই। শুধু BLO যখন আসবেন তার সাথে ব্যাপারটা কনফার্ম করে নিলেই চলবে। কিন্তু যদি আপনি নতুন ভোটার হন বা কোনো নাম বাদ দিতে চান বা কোনো ডিটেলস পাল্টানোর দরকার হয়, শুধুমাত্র তখনই আপনাকে আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। আর প্রয়োজন অনুযায়ী সঠিক ফর্মটা বেছে নেওয়াটাও খুব জরুরি। নতুন ভোটার? তাহলে ফর্ম ৬। কারো নাম নিয়ে কোনো আপত্তি আছে বা নাম লিস্ট থেকে বাদ দিতে হবে? ফর্ম ৭। আর যদি নিজের ডিটেলসে কোনো ভুল থাকে বা ঠিকানা বদলে যায়, তাহলে ফর্ম ৮। এই তো, একদম সিম্পল। ঠিক আছে, এবার চলুন দেখে নিই এই যাচাই পর্ব হয়ে যাওয়ার পর ফাইনাল লিস্ট বেরোনো পর্যন্ত পুরো প্রক্রিয়াটা কিভাবে এগিয়ে যাবে। পুরো ব্যাপারটা মোটামুটি 4টে সোজা ধাপে হবে। প্রথমে BLOরা বাড়ি বাড়ি গিয়ে ডেটা কালেক্ট করবেন। তারপর একটা ড্রাফট লিস্ট, মানে একটা খসড়া তালিকা পাবলিশ করা হবে। ওই লিস্টটা দেখে যদি কারো কোনো কথা থাকে, মানে কোনো দাবি বা আপত্তি, সেটা জানানোর সুযোগ পাবেন। আর সবশেষে সবকিছু খতিয়ে দেখে একটা ফাইনাল, একদম ভুলশূন্য ভোটার তালিকা প্রকাশ করা হবে। তো এতক্ষণ সব শুনলেন, এবার চলুন শেষে একটা চেকলিস্টের মতো করে দেখে নিই আপনাকে ঠিক কি করতে হবে যাতে কোনো ভুল না হয়ে যায়। ব্যাস, এই 4টে ধাপ শুধু মনে রাখুন। প্রথমে ভোটার লিস্টে নিজের নামটা চেক করে নিন। BLO যখন আসবেন তাকে সাহায্য করুন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই। আর যদি কিছু বদলানোর থাকে তাহলে ঠিক ফর্মটা সময় মতো জমা দিয়ে দিন। আর হ্যাঁ, এই রকম জরুরি তথ্যগুলো যদি আরও সহজ ভাষায় পেতে চান, তাহলে কিন্তু আমাদের পড়াশোনা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই পুরো তথ্যটা আপনাদের জন্য সংকলন করেছে পড়াশুনো।
সরকারি প্রকল্প বা এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে পড়াশুনোর ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াগুলো ফলো করতে পারেন। শেষ করার আগে একটা কথা মনে রাখবেন, আপনার ভোট আপনার অধিকার, আর একটা সঠিক ভোটার তালিকা হচ্ছে ওই অধিকার প্রয়োগের প্রথম ধাপ। তাই আর দেরি না করে নিজের নামটা যাচাই করুন আর দেশের এই কাজে এগিয়ে আসুন, কারণ একটা নির্ভুল ভোটার তালিকা মানেই একটা শক্তিশালী গণতন্ত্র। ধন্যবাদ।